হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 5 নিয়ে আলোচনা করছি। তো চলো আমরা শুরু করি। আমরা আদর্শ সমীকরণটা কোনটাকে বলি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা আদর্শ সমীকরণ বলবো একচল বিশিষ্ট দ্বিঘাতের, যখন এ বি সি এরা বাস্তব। এরা কিন্তু বাস্তব হবে। আর কি হবে? এটা কখনোই জিরো হবে না, এটা কখনোই জিরো হবে না। তাহলে আমরা এই ধরনের সমীকরণকে বলবো কি না আদর্শ সমীকরণ। ঠিক আছে, কিসের? না একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। ঠিক আছে, এদের বীজদ্বয় কিভাবে নির্ণয় করা হয়, বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে জানা যায়, সেই ব্যাপারে আমরা এই ক্লাসে আলোচনা করছি। দেখো, আমরা এই যে সমীকরণের আকারটা রয়েছে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। প্রথমেই কি করে করব না, তুমি এই গোটা সমীকরণটাকে এ দ্বারা ভাগ করে নাও। এ দ্বারা ভাগ করে নিতে হবে প্রথমেই। তারপর দ্বিতীয় কাজটা আমি করছি, এটা হলো জিরোকেও এ দিয়ে ভাগ করলে জিরোই হয়। তো এটা থাকলো, এইখানটা আমার একটা ফর্মুলা হোল স্কয়ার করার জন্য 2 দিলাম। তাহলে বি এক্স, আর এই যে আমি 2 নিয়েছি বলে এটাকে আমি 2a করলাম, তাহলে ধরো এ 2 2 কেটে গেল, তাহলে একই জিনিস রইল, আর এটা রইল সি বাই এ। ঠিক আছে, এইবার আমাকে যেটা নিলাম, এই যে পড়লাম, আমার একটা হোল স্কয়ার ফর্মুলা আনার জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্লাস বি স্কোয়ার। দেখো বি বাই 2 এর হোল স্কোয়ারটা আমাকে এখানে অ্যাড করতে হলো। আমি তো আর অ্যাড এমনি করতে পারি না, তাহলে আমার এই যে জিনিসটা নিলাম সেটাকে তো শোধ করে দিতে হবে, তাহলে আমি আবার মাইনাস করে দিলাম। ঠিক আছে, এই যে আমি যেটা নিয়েছিলাম সেটা আবার মাইনাস করে দিলাম। তাতে আমার কি লাভ হলো? লাভ হলো, দেখো কি লাভ হলো, এই লাভটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস, দেখো বি মানে হচ্ছে বি বাই 2 এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমি লিখবো এরকমই, এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার লিখলাম। পড়ে রইল কোনটা? কোনটা পড়ে রইল? দেখো এবার এইটা পড়ে আছে। এবার কি কি পড়ে আছে? সি বাই এ মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ারটা পড়ে আছে। ঠিক আছে, তো এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এইটা যখন আমি বাঁ দিকে নিয়ে যাবো, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এইটা হয়ে যাবে মাইনাস। তো আমরা নেক্সট পাতায় এটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। পূর্বের পাতা থেকে আমি কপি করলাম। এবার দেখো, এরপর আমি কি করব, এইখানে এখানটা দেখো এক্স প্লাস বি বাই 2a এটা আমার থাকলো হোল স্কোয়ারটা, সমান দিলাম। এরপর দেখো এইটা প্লাস হয়ে গেল, বি বাই 2a হোল স্কোয়ার, আর সি বাই এটা মাইনাস হয়ে গেল। ভালো করে দেখো, এরপর আমি এই দিকটাতে স্কোয়ারটাকে ভেঙে দিলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার হয়ে গেল, 4a স্কোয়ার মাইনাস সি বাই এ হলো। ঠিক আছে, তো কি করব, 4 কি লসে হবে, 4a স্কোয়ারই লসে হবে, 4a স্কোয়ার লসে হলো। এবার তাহলে এটা বি স্কোয়ার হলো, আর এ দিয়ে ভাগ করলে 4a পড়ে থাকছে, তাহলে 4c দিয়ে গুণ হলো 4ac। ঠিক আছে, এরপরে তাহলে আমার এর মানটা কত বেরোবে? এর মানটা কত বেরোবে দেখো এবার। এইবার রুট করে নেবো, প্লাস মাইনাস দিয়ে আমি এটাকে দুটো বীজ বেরোবে, একটা প্লাসের একটা মাইনাসের। এই এক্স প্লাস, অতএব আমি একবারে লিখবো এক্স প্লাস বি বাই 2a, আর এগুলোতে আমি 2 লিখে রাখছি, 2 এটা লিখে রাখবো, সমান প্লাস মাইনাস দিলাম, মানে যখন স্কোয়ার থাকে তখন তো দুটো মান বের হয়, তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, নিয়ে রুট ওভার দিয়ে দিলাম, রুট ওভার এইটা দিয়ে দিলাম 4ac বাই 4a স্কোয়ার সমান কি দাঁড়ালো? ওপরের রুটটা কিন্তু থাকবে, নিচের আর রুট থাকবে না। কি থাকবে? বি স্কোয়ার মাইনাস 4ac বাই
টু এ এটা থাকবে, ঠিক আছে, এটা প্লাস মাইনাস, এটা হয়ে যাবে প্লাস মাইনাস, ঠিক আছে। তো এরপর যখন আমি এক্স বার করতে চাইবো তখন এখানটাতে দেখো এটা একটা মাইনাস হবে একবার, আর একবার হবে প্লাস হবে, ঠিক আছে, একবার মাইনাস হবে একবার প্লাস হবে। অতএব এক্স সমান হয়ে যাবে মাইনাস বি বাই টু এ, আর এটাতে প্লাস মাইনাস থাকছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, ঠিক আছে, সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এই হলো আমার দুটো বীজ, ঠিক আছে, অর্থাৎ এক্স এর যে সমাধান বেরোলো সেটা দুটো বেরোলো, একটা হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর একটা হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণ যেটা আদর্শ সেটাকে আমরা এই আকারে প্রকাশ করে নিলাম পূর্ণবর্গকারে, তারপর এক্স এর মান বের করলাম, দুটো মান বেরোবে। এইটা আমাদের শ্রীধর আচার্য বলে, হ্যাঁ, একজন গণিতজ্ঞ 750 আনুমানিক খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেছিলেন, এবং এই সূত্রটাকেই আমরা শ্রীধর আচার্যের সূত্র হিসেবে জানি, এবং এটা এই শ্রীধর আচার্য সূত্র হিসেবে পরিচিত হয়ে গেছে, ঠিক আছে। তো এর সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ যেটা একচল বিশিষ্ট আমরা বের করতে পারি। এরপরে এখানে আমি বীজের প্রকৃতি পরে বলছি, তার আগে এই সমীকরণ থেকে এক্স এর যে মানটা বার করলাম, তো আমরা দেখতে পাচ্ছি, নেক্সট পাতায় যাই, তাহলে না করলে হবে না, তাহলে এক্স সমান আমার কি বেরোলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এইটা আমার এক্স এর দুটো মান বেরোলো, এইগুলোকে আমরা বীজ বলি। তাহলে আমরা এই বীজগুলোকে যদি দুটো আকার আলফা একটা ধরলাম, একটা বীজকে আলফা ধরলাম, সেটাকে আমি প্রথমে কি লিখলাম, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এই একটা বীজ বেরোলো সমাধান। আর একটা বীজ কি লিখবো তাহলে, হ্যাঁ, আর একটা বিটা লিখবো, এরপরেরটাকে আমি বিটা দিয়ে সূচিত করব, ঠিক আছে, একটা দিলাম বিটা, তো এই বিটাটার হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমি একটা বলে রাখি, এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে আমরা কি বলি, এইটাকে বলি এই দ্বিঘাত সমীকরণের নিরূপক। মানে কি তাহলে, নিরূপক মানে এই সমীকরণের চরিত্রটা, এই বীজদ্বয়ের চরিত্রটা কে নির্ণয় করে দেবে না, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই কিন্তু এটাকে নির্ণয় করে দেবে। কি নির্ণয় করবে, যদি আমরা দেখি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার অর ইকুয়াল জিরো হয়, তাহলে আমরা সেই সমীকরণের বীজগুলোকে কি বলবো, বাস্তব বলবো, বাস্তব। যদি গ্রেটার অর ইকুয়াল টু জিরো হয় তাহলে সেই সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব। আর যদি তা না হয়, যদি জিরো হয়ে যায়, তখন সেটাকে বলবো যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। অর্থাৎ আমি এই প্রসঙ্গে একবারই বলে দিই, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটাকে আমরা বলবো নিরূপক। মানে এ ঠিক নির্ধারণ করে দেবে যে বীজদ্বয়ের প্রকৃতিটা কেমন, নিরূপক বলে, এটাকে কি বলে, নিরূপক বলে, নিরূপক বলে। তো এ নির্ণয় করে দেবে। যদি ধরো এটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো হয়, এটা যদি গ্রেটার অর ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা বাস্তব হবে, বীজগুলো কি হবে, বীজদ্বয় বাস্তব হয়ে যাবে, এটা হয়ে যাবে বাস্তব। আর যদি এটা লেস দেন জিরো হয়, তাহলে কি হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা যদি লেস দেন জিরো হয়ে যায় তাহলে হবে অবাস্তব, এটা কি হয়ে যাবে, তখন বীজদ্বয় হবে, বীজদ্বয় হবে অবাস্তব। আর কি হবে, আর যদি জিরো হয়ে যায়, শুধু জিরো হয়, তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। যদি এই নিরূপকটা বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরো হয়, শুধু জিরো হয়, তাহলে এটা বীজদ্বয় তো বাস্তব হবেই, বীজদ্বয় বাস্তব হবেই, তার সঙ্গে কি হবে, সমানও হবে এবং সমান। কেন হবে, দেখো এইখানটা আমার জিরো যদি হয়ে যায়, এই জায়গাটা জিরো যদি হয়, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, মাইনাস বি বাই টু এ দাঁড়াচ্ছে। আর এই জায়গাটাও যদি জিরো হয়ে যায় তাহলে আমার দাঁড়াচ্ছে মাইনাস বি বাই টু এ, তাহলে দুটো বীজই সমান হচ্ছে, অথচ বাস্তব হচ্ছে, ঠিক আছে।
এবার আমরা নেক্সট ক্লাসে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। তো এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে কখন? না, আমার তখন একটা কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে বাস্তব ও সমান হবে সেটা তো আমি একটু আগেই বললাম, যে যদি নিরূপকটা শূন্য হয় তবে সেই বীজদ্বয় বাস্তব হবে এবং সমান। তাহলে আমি এই সমীকরণটা আমি আগে লিখে নিই। কি লিখবো সমীকরণটা দেখো কি দেওয়া আছে, 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে তোমরা প্রথমে কি করে নেবে না, আদর্শ রূপের সঙ্গে তুলনা করে নাও, খুব সুবিধা হবে। তাতে কি হবে, এই সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তুলনা করবে। এর সঙ্গে তুলনা করে কি পাচ্ছি দেখো, তুলনা করে পাই কি পাবো, এখানে a কত, এখানে a হচ্ছে 9, এখানে b কত, এখানে b হচ্ছে 3k, এখানে c কত, c হচ্ছে 4। এটাকে তুলনা করলাম। তো আমি কি বলেছিলাম, নিরূপকটাকে শূন্য হতে হবে তবেই বীজদ্বয় সমানও হবে বাস্তবও হবে। তাহলে আগে নিরূপকটা লিখি, এখানে নিরূপক, তারপর আমি মানটাকে নিরূপক প্রথমে লিখলাম, আদর্শ সমীকরণের নিরূপকটাকে লিখলাম, কি লিখলাম, b² মাইনাস 4ac। অতএব b মানে এখানে আমার জানা আছে 3k, b মানে 3k, তার মানটা বসালাম। a মানে আমার জানা আছে 9, c মানে আমার জানা আছে 4। তাহলে কত হলো, 9k² মাইনাস কত হচ্ছে, দেখো 4 9 36কে 4 দিয়ে গুণ করে নাও, 4 6 24, 4 3 12 দিয়ে 14, তাই তো? দেখো এইবারে আমরা এটাকে আমি 0 করে দেবো, যেহেতু বাস্তব বলেছে। অতএব এখানে লিখবো যে নিরূপক 0, অর্থাৎ 9k² মাইনাস 144 ইকুয়াল টু 0, और 9k² সমান 144 और k² সমান 144/9। এবার 9 দিয়ে যদি কাটাকাটি হয় ভালো, দেখো 9 কে 9, 5 14, 9 6 54, और k সমান প্লাস মাইনাস √16, অর্থাৎ k এর মান বেরোবে প্লাস মাইনাস 4। দুটো উত্তরই লেখা যাবে। তাহলে বীজদ্বয় যদি বাস্তব ও সমান হতে হয় তাহলে আমার k এর মানটা কত দাঁড়ালো, প্লাস মাইনাস 4। তো এখানে একটা জিনিস দেখো, এই অঙ্কগুলো করার সময় আমি কি বলেছিলাম, যে আদর্শ সমীকরণটার সঙ্গে তুলনা করে নেবে। আদর্শ সমীকরণটা আমি কি বলেছি, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। ঠিক আছে, এইটার সঙ্গে আমি যে সমীকরণটা আমার এখানে দেওয়া আছে 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0, এটার সঙ্গে তুলনা করে নিলাম। তুলনা করে কি পেলাম, a এর মানটা 9 পেলাম, b এর মানটা 3k পেলাম, c এর মানটা 4 পেলাম। এবার নিরূপক যেটা ফর্মুলা b² মাইনাস 4ac, এখানে আমি মানগুলা বসিয়ে দিলাম। এইবার বলেছে বাস্তব ও সমান, তাহলে নিরূপকটা 0 হবে। তাহলে লিখলাম 9k² মাইনাস 144 ইকুয়াল টু 0, k এর মানটা আমি বার করলাম, প্লাস মাইনাস 4 পেলো। ঠিক আছে, বোঝার কোনো অসুবিধা নাই আশা করি। নেক্সট, এরপরে আমার একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে এখানেও বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান নিয়ে একটা প্রমাণ দিয়েছে। তো এইটা দেখো, এবার 1 প্লাস mx² প্লাস 2mcx প্লাস c² মাইনাস a² ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ বলেছে। তো আমরা আদর্শ সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে নিরূপকটা কত দাঁড়াবে, নিরূপকটা দাঁড়াবে, দেখো নিরূপক বার করবে। দেখো a এখানে 1 প্লাস m, ভালো করে দেখো, a এখানে 1 প্লাস m², b কত 2mc, c কত c² মাইনাস a²। তাহলে আমি নিরূপকের ফর্মুলাটা কি বলেছিলাম, b² মাইনাস 4ac বলেছিলাম। তাহলে এখানে b কত 2mc, bটা কত 2mc, স্কয়ার আছে বসালাম, এটা কত 1 প্লাস m², cটা কত c² মাইনাস a²। ঠিক আছে, তো এটাকে ভাঙো, 4m² c², এখানটা কত হলো না 4, এই গুণটা কিন্তু তোমাকে করতে হচ্ছে। তাহলে আমি গুণটা যদি করি, c² বেরোলো 1 দিয়ে গুণ করলে, a² বেরোলো 1 দিয়ে গুণ করলে, m² দিয়ে গুণ করো, প্লাস m² c², ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস m², দেখো প্লাসে মাইনাসে
মাইনাস কি হচ্ছে এম স্কোয়ার এ স্কোয়ার, এম স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এই লাইনটা একটু সরিয়ে করছি, এই লাইনটা একটু সরিয়ে দিচ্ছি। দেখো এই জায়গা থেকে শুরু করছি। দেখো 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস রইল 4 1 কে সি স্কোয়ার দিয়ে গুণ করলে সেই সি স্কোয়ার হলো, মাইনাস এ স্কোয়ার হলো, মাইনাস প্লাস এম স্কোয়ার দিয়ে গুণ করো, এম স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, এটা রইল সমান এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার, এম স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে দেখো 4 সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস, এটা হয়ে গেল মাইনাস, এখানটা মাইনাস হলো 4 এম স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস 4 এম স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এইটা দেখো কেটে যাচ্ছে, কেটে গেল। পরে রইল কি কি, পরে রইল 4 এম স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, তারপর 4 স্কোয়ার, 4 স্কোয়ার রইল, এটা এ বটে কিন্তু, এটা এ, তাহলে এটা এ স্কোয়ার বটে এটা, হ্যাঁ এটা রইল। তাহলে কি কি পড়ে রইল, পড়ে রইল কি না 4 এম স্কোয়ার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 সি স্কোয়ার মাইনাস 4 সি স্কোয়ার। এরপরে আমার নিরূপকটাকে কি হতে হবে বলেছি, বাস্তব এবং সমান হতে গেলে 0 হতে হয়, তাহলে এইটাকে আমরা 0 লিখব। ঠিক আছে, এটাকে আমরা 0 লিখব। তো দেখো এবার এটাকে আমি এই সাইডে নিয়ে যাচ্ছি, এইখানটা নিয়ে যাচ্ছি। তো কি পাবো না, এইখানটা আমাকে লিখবো যে নিরূপকটা 0 হতে হবে, তাহলে নিরূপক 0, তবে তো বাস্তব সমান হবে, নিরূপক 0 হবে, নিরূপকটা কি হয়ে যাবে 0 হবে। অতএব কি লিখবো দেখো ভালো করে, 4 স্কোয়ার এম স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 সি স্কোয়ার ইকুয়াল টু 0। এরপর 4 সি স্কোয়ারটা যদি ওইদিকে নিয়ে যায়, 4টাকে কমন নিয়ে নেই, তাহলে পড়ে থাকবে দেখো এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 4 সি স্কোয়ার। ঠিক আছে, এই 4টা তো কমন চলে গেছে, এখানে 4 থাকছে না, এখানে 4 থাকবে না, 4টা কমন চলে গেছে, এই জন্য 4টা থাকবে না। ঠিক আছে, এরপর আমি কি করব না এ স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো, আর এ স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে দেখো 1 প্লাস এম স্কোয়ার সমান সি স্কোয়ার। এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে, দেখো সি স্কোয়ার সমান, এবারে এইদিকে লিখে দাও তাহলে হয়ে যাবে, আর সি স্কোয়ারটাকে বাঁ দিকে লিখলাম আর এই পার্টটাকে ডান দিকে লিখলাম, প্রমাণিত। তাহলে এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো এবার, হ্যাঁ 40-এর অঙ্কটা তোমরা দেখো এবার কি অঙ্কটা আছে। 40-এর অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার দেখছো প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এখানে আমার বার করতে বলেছে, বীজ দুটো আলফা বিটা বলে দিয়েছে, মান বের করতে বলেছে পি আর কিউ আকারে। তো আমি প্রথমকার অঙ্কটা দেখো, আলফা প্লাস বিটাটা বার করো, আলফা প্লাস বিটা কি হয় বলেছি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস লিখলাম, বি কোনটা পিটা হচ্ছে বি, এ কোনটা দেখো এখানে কিছু নাই মানে 1 আছে, এটা কিছু নাই মানে 1 আছে দেখো, তাহলে মাইনাস পি হয়ে গেল, মাইনাস পি। আর গুণফলটা বার করো, আলফা বিটা সমান কি হয় বি বাই এ, এটা হয় সি বাই এ, এটা হয় সি বাই এ, এখানে সি হচ্ছে কিউ, দেখো এ হচ্ছে 1, তাহলে কিউ হলো। এরপরে আমার দুটো অঙ্ক আছে কীভাবে করতে হয় দেখো। এবার আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান বার করতে বলেছে। এখন কি করে করব তাহলে না, ফর্মুলা জানো মান নির্ণয়ের, এ প্লাস বি তার হোল কিউ
মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে আলফা বিটার যোগফলটা বসিয়ে দাও, মাইনাস পি হলো, তার হোল কিউ। আলফা বিটা কত, কিউ লেখো, আলফা প্লাস বিটা লেখো মাইনাস পি সমান পি কিউ মাইনাস পি কিউ হলো মাইনাসে মাইনাসে প্লাস 3পি কিউ। ক্লিয়ার? তাহলে এইটা হলো। আরেকটা অঙ্ক যেটা দিয়েছে আমি আরেকটা করে দিচ্ছি, 1/α প্লাস 1/βটা দেখো, আরেকটা অঙ্ক এই সাইডে করছি। এরপর আছে 1/α প্লাস 1/β, এটা সমান কত হয়, আলফা বিটা লসাগু করলাম, তাহলে কি হয়ে গেল, বিটা প্লাস আলফা। এইবার আলফা প্লাস বিটার মান আমি বার করে গেছি মাইনাস পি, তাহলে এখানে মাইনাস পি বসালাম। আর আলফা বিটা কত, আলফা বিটা হচ্ছে কিউ, তাহলে মাইনাস পি বাই কিউ। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। আর এই আলফা প্লাস বিটা আর আলফা বিটা কীভাবে পেয়েছিলাম এটা তোমরা যদি দেখতে চাও আমি পরের পাতাতে করে দিচ্ছি। নেক্সট পেজে দেখি, আমি নেক্সট পেজে দেখাচ্ছি কি করে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আর আলফা বিটা সি বাই এ হয়, সেটা দেখে নাও। আমরা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এরপর বীজ দুটো যদি আলফা বিটা হয় তাহলে শ্রীধর আচার্য থেকে আমরা সমাধান কী কী পেয়েছিলাম, মাইনাস বি প্লাস, প্রথমে প্লাসের মানটা নিচ্ছি আলফাটার ক্ষেত্রে, √বি² মাইনাস 4ac, ঠিক আছে, বাই 2a। আর বিটা সমান কী নেব, মাইনাস বি মাইনাস বি² মাইনাস 4ac বাই 2a। দেখো এইবারে বলেছি যোগফল বীজদ্বয়ের সমষ্টিটা আমরা বার করব, কি করে মাইনাস বি বাই এ হলো সেটা এবার তোমরা দেখতে পারবে। এই দুটো যোগ করো, বি² মাইনাস 4ac বাই 2a প্লাস আরেকটা লেখো মাইনাস বি, তাহলে এইখানটাতে আমি প্লাস দিলাম, আর এইখানটা হবে মাইনাস বি মাইনাস √বি² মাইনাস 4ac, লসাগু করলে কি হবে, 2a লসাগু হবে, 2a লসাগু হবে। তাহলে দেখো এবার কি কেটে যাচ্ছে, মাইনাস বি প্লাস √বি² মাইনাস 4ac, হ্যাঁ, মাইনাস বি মাইনাস √বি² মাইনাস 4ac বাই 2a করা আছে। দেখো প্লাস এটা কেটে গেল মাইনাসের সঙ্গে, পড়ে রইল উপরে মাইনাস 2b, পড়ে রইল মাইনাস 2b বাই 2a, তাহলে 2 কেটে দিলে মাইনাস বি বাই এ। তাহলে সমষ্টিটা মাইনাস বি বাই এ কী করে এলো দেখতেই পেলে। এবার গুণফলটা যদি করি, গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু বিটা। তো আলফা মানে বললাম মাইনাস বি প্লাস √বি² মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস √বি² মাইনাস 4ac বাই 2a। ওপরে দেখো এই মাইনাস বিটাকে এ ধরলাম আর এই রুটের ভেতরটাকে বি ধরলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a² মাইনাস বি² করে দেবো, a² মাইনাস বি², অর্থাৎ রুটের ওপর স্কোয়ার দিয়ে দাও, রুটের ওপর স্কোয়ার দিয়ে দাও, তাহলে a² মাইনাস বি² পেয়ে গেলাম। নিচে দেখো 2a আর এই 2a গুণ করলে 4a² হয়ে গেল, কি হলো 4a² হলো। এবার বি² আর এইখানটা রুটটা উঠে গেল, তাহলে মাইনাস বি² মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4ac বাই
কত 4a²। এই ক্ষেত্রে কি কেটে যাচ্ছে দেখো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল। আর একটা দেখো এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, ঠিক আছে, এটা এই যে মাইনাসটা ছিল সেই জন্য এখানে প্লাস হয়ে গেল। 4 কেটে দাও, 4 কেটে দাও। আর একটা বি স্কোয়ার করেছি, এটা 4a², আর একটা এ কেটে যাবে, দেখো a² এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, c/a পড়ে রইলো। দেখতে পেয়েছো এইখানে c আছে আর এই নিচে a আছে, তাহলে গুণফলটা সবসময় হবে c/a। ঠিক আছে, এটা আমি বুঝিয়ে দিলাম যে কী করে তাহলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস b/a আসছে, বীজদ্বয়ের গুণফল c/a আসছে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমি প্রথম অঙ্কটা করছি, তারপরে আর একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 5-এর, বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে। তো আমি 3টে অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, মনে থাকে যেন, বাকিগুলো হোমওয়ার্ক করবে। বেশ, দেখো প্রথম অঙ্কটা দেখাচ্ছি, 1 নম্বর অঙ্ক এটা। 3x² প্লাস 11a প্লাস -4 = 0। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার নিরূপকটা যদি 0 > 0 হয় তাহলেই বাস্তব হবে। তো নিরূপকটা বার করে নাও নিলে, b² - 4ac, এটা তোমরা নিরূপক জানো, b মানে 11 আর স্কোয়ার করে দাও। ঠিক আছে, হ্যাঁ, 4a মানে 3, c মানে -4। ঠিক আছে, তো কত হলো 121, 11 11 121, মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16 48। দেখো এটা > 0, এটা কি হচ্ছে > 0, তাহলে বাস্তব বীজ আছে। তাহলে মানটা বার করতে বলেছে, তাহলে মানটা কি হবে না, মানটা আমাকে বার করতে গেলে এক কাজ করা যাক। কি করে করব, এই মানগুলো বার করার জন্য আমার সূত্র তো জানাই আছে, x সমান, হ্যাঁ দেখো, -b প্লাস মাইনাস √b² - 4ac/2a এইখানে বসিয়ে দিতে বলেছে, কারণ শ্রীধর আচার্যের সাহায্যে এটাকে করতে বলেছে। তাহলে এইভাবে করবে। কিভাবে করবে এবার দেখো, এখানে b কত বলেছিলাম, b বলেছিলাম 11, তাহলে 11 বসালে, প্লাস মাইনাস দিলে b 11, তার মানে 11 11 121, 121 হলো, হ্যাঁ, 4ac, a কত, a হচ্ছে এখানে 3, তাহলে এখানে 4 × 3 মাইনাস c মানে হচ্ছে -4, এইটাকে ক্যালকুলেশন করবে। 2a মানে হচ্ছে 2 × কত 3, 2a মানে হচ্ছে 2 × 3, তো কত দাঁড়ালো, -11 প্লাস মাইনাস, দেখো 121 থেকে আমার বাদ যাচ্ছে কত, 121 থেকে যোগ হচ্ছে কত 48, তাহলে যোগ করে দাও, 8 1 9, 4 2 6, 169 হলো বাই 6। 169 বর্গমূল তোমরা জানো, 13 13 169 হয়, তাহলে এখানটাতে প্লাস মাইনাস 13 দিয়ে দাও, আর নিচে হয়ে যাবে 6। দেখো এখানটা হলো 6, তাহলে আমার কত দাঁড়ালো, এখানটা দাঁড়াবে এখানে কত দাঁড়াচ্ছে, 169 মানে হচ্ছে 13, প্লাস মাইনাস 13 লেখো, 13 13 169 হয়, আর 6 লেখো নিচে। তাহলে দুটো মান হবে, একটা হবে যোগ করবে 13 সঙ্গে 11, আরেকবার একটা বিয়োগ করবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে 13 থেকে 11 গেলে কি কি মান বেরোচ্ছে, 13 থেকে 11 গেলে 2 হয়, একটা 2 এর 6 হবে, আর একটা হবে 13 আর 11 যোগ করো, কত আসছে, 2 এর 6টাও কাটাকাটি করা যাবে, তার জন্য 3 1 4, 1 1 2, 24/6, আর একটা হচ্ছে -24/6, এই হচ্ছে উত্তর হবে। তাহলে আমার এখানে হবে 1 এর 3, একটা বীজ কাটাকাটি করলে, আর এইটা হয়ে যাবে -4, এইভাবে অঙ্কগুলো হবে। ঠিক আছে, তো 1 এর 3 কেন হলো সেটা বুঝতে পেরেছো তো, 2a মানে 6, তাহলে -11 আর প্লাস 13, 13 থেকে 11 গেলে 2 হয়, তাহলে 2 এর 6, আরেকবার 11 আর 13 যোগ করলে 24 হয় মাইনাস, তার 6 দিয়ে ভাগ করলে, এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, এরপর আমি অঙ্ক করব 3x² + 2x + 1টা।
পাঁচের অঙ্ক কি আছে 3x স্কোয়ার, 5 নম্বর অঙ্ক 3x স্কোয়ার প্লাস 2x, দেখো প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এইটাকে আমাকে বার করতে হবে। তাহলে কি করব, x1 একবারই করছি মাইনাস বি কত 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4ac 4 ইন্টু 3 ইন্টু 1, ঠিক আছে, বাই 2a 2a মানে হচ্ছে এটা কত, এটা হচ্ছে 3, বসিয়ে দিলাম, একবারে বসাচ্ছি। এবার অনেকগুলো অঙ্ক এমনি দেখালাম সূত্রগুলো বসিয়ে তো এটাতে 4, ভালো করে দেখো এইখানটাতে কিন্তু নিরূপকটা দেখো 4 আর 4 3 12, তাহলে এইটা কিন্তু দেখো -12 আসছে। তাহলে নিরূপকটা যদি কি হচ্ছে লেস দেন, এটা নিরূপকটা আমরা দেখতেই পাচ্ছি লেস দেন হচ্ছে 0, লেস দেন 0, কারণ 12 থেকে যদি 4 বাদ দিই তাহলে -8 আসছে। তাহলে এইটা কিন্তু অবাস্তব হয়ে যাচ্ছে, এই রুটের ভেতরে মাইনাস থাকা মানে হচ্ছে এটা নিরূপকটা কি হচ্ছে মানে একটা জটিল রাশি বলে, যেটাকে কমপ্লেক্স নাম্বার বলে, সেটা তোমরা এখনো শেখো নাই। তো এই জন্য এইটা কিন্তু কি না বাস্তব মান থাকবে না। এটা ক্ষেত্রে যেহেতু নিরূপকটা কি হয়ে যাচ্ছে, ভালো করে দেখো, নিরূপক লেস দেন 0 হচ্ছে নিরূপকটা। অতএব নিরূপক কোনটা বলেছি, এইখানটা বলেছি বি স্কয়ার। অতএব এটা কিন্তু কোনো বাস্তব সমাধান থাকবে না, এটা বাস্তব সমাধান থাকবে না, বাস্তব সমাধান থাকবে না। কারণ দেখো এইখানে আমার ফর্মুলা হচ্ছে মাইনাস বি, তাহলে 2 লিখলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে 2 তার 4, মাইনাস 4ac 4 ইন্টু 3 ইন্টু সি মানে 1, তাহলে এই জায়গাটা যেটা হলো 4 - 12 হয়ে গেল। যখনই 4 - 12 করলাম তখন আমার ভিতরটা রুটের ভেতরে -8 এলো, যার জন্যে নিরূপকটা লেস দেন 0 হলো, এটা একটা বাস্তব সমাধান থাকবে না। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে লাস্টের অঙ্কটা করব 4x - 2 তার হোল স্কয়ার প্লাস 6x সমান 25। তাহলে আমি লিখব 4x দেখো -2 তার হোল স্কয়ার -2 তার হোল স্কয়ার, এটা কত অঙ্ক, হ্যাঁ এটা কত নম্বর অঙ্ক দেখো, এটা হচ্ছে 9 এর অঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে 9 এর অঙ্ক, এটা আমার 9 এর অঙ্ক, এটা 9 এর অঙ্ক, প্লাস 6x লিখবো, প্লাস 6x সমান 25, এই অঙ্কটা লিখলাম। এটা কিন্তু ভেঙে দিতে হবে, এটা কিন্তু ভেঙে নাও, তাহলে a স্কয়ার 4x হোল স্কয়ার 2ab 2a ইন্টু b প্লাস b স্কয়ার, 6x তো যা আছে লিখলে, 25 লিখলে, এরপর এটা 16x স্কয়ার হয়ে গেল, আর এটা 4 দুগুণ 8 দুগুণ 16x হয়ে গেল, এটা 16x হয়ে গেল, এইখানটা 4 হয়ে গেল, প্লাস 6x হলো সমান 25, এরপর 25টাও এদিকে নিয়ে চলে আসবে, 16x স্কয়ার মাইনাস 16x প্লাস 6x আছে, তাহলে হয়ে গেল -10x, আর কি রইল না এখানে 4 - 25, 25টা এদিকে নিয়ে এলে -21 হয়ে গেল, একবারে এই ক্যালকুলেশনটা করে নিলাম। ঠিক আছে, এরপরে আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে নিরূপকটা না করে একবারও করতে পারো, আর নিরূপকটা দেখে নিতে পারো, দুটোর মধ্যে যে কোনো নিরূপকটাই যদি দেখে নাও, নিরূপকটাই বার করে নাও। নিরূপক সমান দেখো কি বলেছি, বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কত, বি একবার লিখছি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিরূপক, তাহলে বি এখানে -10, বি এখানে কত -10, 4a কত 16, সি কত -21, ঠিক আছে। তো এখানে হলো 100, এখানটা হয়ে গেল প্লাস হয়ে যাচ্ছে, দেখো প্লাস এটা হচ্ছে 64 ইন্টু 21, 64 ইন্টু 21, এটা গুণটা করে নাও, 64 21, তেরোশো 44 হচ্ছে, কি করে হলো দেখে নাও, এইখানটা এটা কিন্তু 16 বটে,
এটা 16, 16 ইন্টু 4 64 হয়, 4 21 দিয়ে গুণ করো, তাহলে 21 দিয়ে গুণ করে 2 4 8, 2 6 12, 4 8 6 14, 2 কে 3, হ্যাঁ 1300 কত বেরোলো 44 বেরোলো এখানটা 1344, আর 100 যোগ হয়ে গেল কত হয়ে গেল তাহলে 1444, ঠিক আছে, এইটা 1444 বেরোলো। তো এই 1444টা গ্রেটার দেন 0, তাহলে বাস্তব বীজ থাকবে, এটা গ্রেটার দেন 0, তাহলে বাস্তব বীজ থাকবে। এইবার আমার সমাধানটাকে করতে হবে, কি সমাধান করব না বীজগুলোকে বার করা। বেশ, তাহলে নিরূপকটা হলো 1444, নিরূপক 1444 এলো। আর এবার সমীকরণটা দেখে নাও, সমীকরণটা লাস্ট দাঁড়িয়েছিল সেইটা লিখবো কেবল, হ্যাঁ 16x স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, 16x স্কোয়ার মাইনাস 10x, 16x স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল টু 0 দাঁড়িয়েছিল। 16x স্কোয়ার, এই যে 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21, 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21, এই জায়গাটা করে দাও। এখানে আমি কি বলেছি, এ হচ্ছে 16, বি হচ্ছে মাইনাস 10, ঠিক আছে মাইনাস 10, আর সি হচ্ছে মাইনাস 21, অতএব এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস, এই ফর্মুলাটাতে বসিয়ে দাও মানগুলো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এখন বি তো মাইনাস 10 তো হবেই, আর নিরূপকের মানটা তো আমি বার করেছি 1444, প্লাস মাইনাস দিয়ে দাও 1444, আর এর মানটা তো তোমরা জানো 16, তাহলে 16 দুগুণে 2 16 32, এইবার 1444টাকে বর্গমূল করে দাও, 1444টাকে বর্গমূল করতে হবে। বেশ, এইখানে বর্গমূলটা যদি করে নিতে পারো, দেখো 1444, এবারে 14 কাছাকাছি দিয়ে করো, 3 থেকে 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যদি করি, আমি এখানে 3 বসালাম, এখানে 9 বসালাম, তাহলে কত বিয়োগ করলে কত থাকে 9 আর 5 14 হয়, 5 বসালাম, 3টাকে ডবল করে কি হলো, 3টাকে যদি ডবল করি 6 হলো, আর এই দুটো সংখ্যা নেমে গেল, 44টা জোড়া জোড়া নামলো। এবার কি হবে 8 দিয়ে দেখো, এখানে 8 বসালে, এখানে 8 বসালে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 8 64, 8 6 48, আর 6 54 মিলে গেল, তাহলে আমার বর্গমূলটা মিলে গেল, ঠিক আছে, তাহলে আমার 38 বেরোলো, এই জায়গাটা বেরোলো 38, তাহলে মাইনাস 10 প্লাস মাইনাস 38 বাই 32, দুটো মান কি কি বেরোবে তাহলে, একবার 38-এর সঙ্গে থেকে 10 বাদ দাও, তাহলে দুটো মান কি কি বেরোবে, একটা মান বেরোবে x সমান 38 থেকে 10 গেলে 28 বাই 32, কাটাকাটি করে নেবে, আর একটা বেরোবে 38 আর 10 48 মাইনাস 48 বাই 32, এই দুটো মান বেরোবে। এইবার 4 7 28, 4 8 32, এটা 7 8 হতো, এটা 7 8, আর এটা হচ্ছে কত 16 3 48 মাইনাস আসছে, আর 16 দুগুণে 32, 3 মাইনাস 3 2, আর কত বেরোলো 7 8, মাইনাস 3 2 আর 7 8, এইভাবে এই অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে।